আমি অফিস থেকে ফিরে এসে বাবা আর চাচিকে খুব ঘনিষ্ঠ অবস্থায় দেখতে পেলাম। আমি দরজায় দাঁড়িয়ে হয়ে আছি। তারপর আমাকে দেখতে পেয়ে তারা আতঙ্কিত হয়ে পড়লো। বাবা দৌড়ে এসে রুম থেকে বের হয়ে গেল। চাচি কোনো রকম জামা কাপড় ঠিক করতে করতে বলল, মা যা দেখেছিস ভুলে যা, কাউকে বলিস না, এতে আমাদের সংসারটা ভাঙবে। জানিস তো তোর বাবা মানুষটা ভালো না, সুযোগ পেলে আমার সাথে জোর জবরদস্তি করে ঠেসাঠেসি করে। তিনি কান্না করতে করতে আমাকে জড়িয়ে ধরলেন। বললাম চোখের পানিও পড়ছে না। আমি বাড়িতে ঢুকে মেন দরজা খোলা পেয়ে ঘরে ঢুকলাম। আমার বাবা মার রুমে এমন ফালতু কাজ দেখলাম। আমি আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। এরপর ভাত খেতে বসেছি। বাবা এসে বললেন, যা দেখেছো তা ভুলে যাও, যা দেখেছো তা কাউকে বলার দরকার নেই, তুমি যথেষ্ট বড় হয়েছো, তোমাকে আর কিছু বোঝাতে চাই না। কেউ কিছু জানলে বিষয়টা তোমার জন্য ভালো হবে না। আমি চুপচাপ ভাত খাচ্ছি আর বিন্দুমাত্র ভাবছি, এদের বিন্দুমাত্র লজ্জা শরম নাই। আর যতটুকু দেখলাম মনে হলো না কেউ কাউকে জোর করে কিচ্ছু করছে। আমার মা মারা গেল আজ 3 বছরের মতো। আমার মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মায়ের সাথে চাচির সম্পর্ক অত ভালো ছিল না, কারণ সংসারে মাতাব্বরি করতো বড় চাচি, যেটা আমার মায়ের একদমই পছন্দ ছিল না। আমি বড় হওয়ার পরে দেখতাম প্রায় বাবা মায়ের সাথে ঝগড়া হতো চাচিকে নিয়ে। বাবা সবসময় চাচির কাছে টাকা জমা রাখতেন। আমার বয়স 15 যখন মা সংসার আলাদা করে পেলে। বড় চাচি আর আমরা এখন একসাথেই খাই, দাদু সহ। দাদু খুব অসুস্থ ছিলেন। 5 বছর পর আলাদা হওয়ার পর মা মারা গেলেন, আবার একসাথে হয়ে যায়। দেখা যেত আমাদের ঘরে একটা মুরগি আনলে বড় চাচির জন্য একটা আনতেন, অথচ তারা কিছু আনলে আমাদেরকে দিতেন না। ঘরের কোনো ডিসিশন নেওয়ার বেলায় বড় চাচি যা বলতেন বাবা তাই করতো। আমার মা যেন 2 চোখের বিষ ছিলেন। কোনো কিছুতে বাবা কোনো সময় মায়ের সাথে আলাপ করতেন না। আমার বাবা ছিলেন স্কুল শিক্ষক, অথচ তার নিজেরই কোনো শিক্ষা নেই, অনেক শিক্ষার অভাব। বাবার মুখের ভাষাও ছিল জঘন্য, অনেক খারাপ। আমি বড় হওয়ার পরও আমার গায়ে হাত তুলতেন। মা মারা যাওয়ার পর আমি একা হয়ে যাই, এজন্য চাকরিতে ঢুকি। হাসপাতালের রিসেপশনে জব করতাম। পরিবার থেকে কিছুই বলতো না, বাবা অনুমতি দিয়েছেন। প্রতিদিন অফিসে যাওয়ার সময় ভাত খাই। আমার বাবা প্রতিদিন সকালবেলা উঠে বড় চাচির সাথে রান্না করতেন, গল্প করতেন, অথচ আমার মা থাকা অবস্থায় প্লেটে পানি ঢেলে পর্যন্ত ভাত খেতেন না। আমার বড় চাচা ছিলেন সহজ সরল সাদাসিধে একটা মানুষ, সবাই ডিলা বলেও ডাকতো। উনি এত কিছু বুঝতেন না, বউ যা বলতো তাই করতো। উনি ক্ষেত খামার করতো, ওইগুলো বাবা হাটে নিয়ে বিক্রি করতো। উনি সহজ সরল ছিল, তাই সবাই ঠকাতো। আমি যা বেতন পেতাম সব আমি খরচ করতাম, কাউকে দিতাম না। রিসেপশনের চাকরির বেতন খুব কম, মাত্র 5,000 টাকা, সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত। আমার খুব ভাল লাগতো, আমি করতাম। ইন্টার ফেল করার পর পড়ালেখা আর করিনি। পড়ালেখার ইচ্ছে আমার কোনো কালেই ছিল না, মা থাকা অবস্থায় যা পড়েছি আর কি। ইদানিং আমার বাবা আর চাচির রং তামাশা বেড়েই চলছে। বাবার কোনো সেভিংস নাই, যা কামাই করে সংসারের পিছনে, আর চাচির রং তামাশাই শেষ করে ফেলে। আমার চাচির বয়স 40, 3 সন্তানের জননী। এত রং তামাশা কোথায় থেকে আসে আল্লাহই জানে। আমার মা মারা যাওয়ার পর বাবার টাকায় ওনার বড় মেয়েকে বিয়ে দেয়। মেজো মেয়ে হোস্টেলে থাকে আর ছোট মেয়ে বেশিরভাগ নানার বাড়িতেই থাকতো। নিজের জামাই রেখে আমার বাবার সাথে বাজারে যাইতো, ঘুরতো ফিরতো। আমার বাবার রুমে কোনো রকম নখ ছড়ায় এমনি ঢুকে যেত। বাবার সামনে ওনার গায়ের কাপড়ও ঠিক রাখতেন না। একদিন বড় চাচিকে বলি, আপনি আর বাবা বিয়ে করে নেন, তাইলেই তো হয়। চাচি কেঁদে কেঁদে এক অবস্থা করলেন। আমার জামাই থাকতে তোর বাপকে কেন বিয়ে করব? পারলে তোর বাপকে আরেকটা বিয়ে করা, তাতে আমার কি? যাতে একটা অবস্থা করলো। আমার বান্ধবীদের পরামর্শে ঘরে গেলে ওয়াজ ছেড়ে দিতাম, দেবর মৃত্যু সমতুল্য, এসব টাইপের ওয়াজ। তখন চাচি বলতো, আওয়াজ কমিয়ে শোন। এরপর বাবাকে একদিন বলেই বসি, বাবা আমার মা লাগবে, আপনি একটা বিয়ে করে নেন। তখন চাচি রেগে বলো, তুই বিয়ের উপযুক্ত হয়ে নিজের বিয়ের কথা চিন্তা না করে বাবার বিয়ের কথা চিন্তা করতেছিস? আমি তখন চাচিকে উত্তরে বলি, আপনি আমাদের মাঝে কথা বলবেন না তো। তখন চাচি কেঁদে কেঁদে বলে, দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। আমি বাবাকে কান্না করে বলি, বাবা আমার মা লাগবে। বাবা উত্তরে বলল, তাহলে বড় চাচিকে মা ডাক, আমার এখন বিয়ে করার বয়স আছে। আমি বললাম, বাবা আপনার এত বেশি বয়স হয়নি, এখন 50 চলে। আমি অত শত বুঝি না, আমার মা লাগবে, আপনি এনে দিবেন, কথা শেষ। এরপর থেকে বড় চাচির কীর্তি আরো ফুটে ওঠে। আমি আরো শিওর হয়ে গেলাম চাচির সাথে বাবার অবৈধ সম্পর্ক আছে। পায়রাতে বাবার ঘরে চাচিকে ঢুকতে দেখি। একদিন বড় চাচাকে নিয়ে হাতে নাতে ধরি। তখন চাচি ফালতু কান্না করে বলে, উনি হার্টের রোগী, আমি দেখতে আসছি, কোনো সমস্যা হয়েছে কিনা, কি লাগবে কিনা। আমি ঘরের সবার খেয়াল রাখি, তাই বলে এমন অবস্থা করবা তোমরা? বাবা আমাকে ভীষণ বকা দিলেন। পরের দিন আমার নানার বাড়িতে পাঠিয়ে দিলেন। আমি ওখান থেকে অফিস করি। অফিসের কলিগের পরামর্শ দিল, যত তাড়াতাড়ি পারো তোমার বাবাকে বিয়ে করে দাও। আমিও চিন্তা করতে লাগলাম কিভাবে বাবাকে বিয়ে করানো যায়।